রিলেশনশিপ করেছেন, ভালোবেসেছেন, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু যখন দেখছেন আপনার অপোনেন্ট অ্যাকসেপ্ট করেছে কিন্তু তার ফ্যামিলি থেকে প্রবলেম বা দুই বাড়ির ফ্যামিলি থেকে প্রবলেম, দেন আমাদের একটা রাইট ডিসিশন নেওয়ার দরকার রয়েছে। আর এবার আমার মনে হয় ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সটা ভালো। যারা নতুন নতুন প্রফেশনাল সেটেলমেন্ট করার চেষ্টা করছেন তাদের প্রফেশনাল সেটেলমেন্টের জায়গাটা আমরা পেয়ে যাব। প্রফেশনাল দিক থেকে তাদের অগ্রগতি চলে আসবে। চাকরি, শর্ট ট্রাভেল, লং ট্রাভেল, ছোটোখাটো প্ল্যান প্রোগ্রাম করছেন, দীর্ঘদিন ধরে ঘুরতে যাবেন কিন্তু ঘুরতে যাওয়ার হচ্ছে না, এই ধরনের যে মেন্টালিটিগুলো আমাদের থাকে, নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আমরা মূলত 2026-এর ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে ডিটেলসে আলোচনা করব, যে 2026 ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ, কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা 2026-এর ফেব্রুয়ারি মাসে আছে, কতটা অগ্রগতির সম্ভাবনা 2026-এর ফেব্রুয়ারি মাসে আছে। বোনাস রিডিং বা বোনাস রাশিফলের একটা অনুষ্ঠান আমরা কিন্তু মূলত চর্চা করতে চলেছি। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা কার্যত খুব স্পষ্ট জানাতে চাই, এবং সেই বিষয়টা হচ্ছে আমরা মিথুন রাশি নিয়ে শুধু আলোচনা করব না। আমরা মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্র আদ্রা, নরগণের নক্ষত্র, শূলভৃৎ রুদ্রের নক্ষত্র আলোচনা করব। আমরা পুনর্বসু নক্ষত্র, যাদের গণ হলো দেবগণ, সেই নক্ষত্র নিয়ে আলোচনা করব। এবং যাদের নক্ষত্র বেসিক্যালি মৃগশিরা, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, দেবগণ মৃগশিরাতে যাদের জন্ম, তাদের নিয়েও কিন্তু আলোচনা করব। হেলথের রেসপেক্টে যদি কথা বলি তাহলে একদম পরিষ্কার বলতে হয় যে ভাগ্যস্থানে রাশির অধিপতির অবস্থান শুভ। নবমে থাকছেন বুধ, এবং 3রা ফেব্রুয়ারি থেকেই বুধের এই ট্রানজিটটা আমরা দেখতে পাচ্ছি। সো একটা কথা কার্যত খুব স্পষ্ট বলতে চাই, অষ্টমে যখন বুধ ছিল আপনি একটা আড়ষ্ঠতা পেয়েছেন, আপনি একটা বন্ধন পেয়েছেন, কোথাও যেন জড়িয়ে গেছেন, সেখান থেকে বেরোতে চান কিন্তু বেরোনোর রাস্তা পাচ্ছিলেন না। আপনি জাস্ট অ্যাটাচড হয়ে গেছেন। সেই জায়গা থেকে বেরোনোর দরকার ছিল কিন্তু বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাচ্ছিলেন না, এবং দিনের পর দিন আপনার মননে, আপনার মানসিক স্তরে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন আপনি পাচ্ছিলেন। দেখুন, আমি সহজ কথা বলতে পছন্দ করি, সোজাভাবে বলতে পছন্দ করি। আমি বস্তুত মনে করি 2026-এ আজকে এই যে ট্রানজিট, এই ট্রানজিট এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এই ট্রানজিট আপনার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপনার সেই আড়ষ্ঠতা, আপনার সেই নেগেটিভ ভাইবস, আপনার সেই নেগেটিভ জায়গাগুলি থেকে আপনাকে কিন্তু বের করে নিয়ে আসবে। দায়িত্ব নিয়ে বলছি। মনের মধ্যে যে ক্রন্দল, মনের মধ্যে যে সমুদ্রের ঢেউ এতদিন ধরে কাজ করছিল 3 ফেব্রুয়ারি থেকে, সেই সমুদ্রের ঢেউ কিন্তু অনেকটাই আপনার মিনিমাইজ হয়ে যেতে পারে, বা মিনিমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে সমুদ্রের ঢেউ মনের মধ্যে থেকে অনেকটাই মৃদু হবে, তাই না? এবং আপনার টেনশন, আপনার চিন্তা, অযাচিত কিছু দুর্ভাবনা, সেই জায়গাগুলো থেকে আপনি প্র্যাকটিক্যালি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দেখুন, মিথুনের সঠিকভাবে যদি পর্যালোচনা করি, আমি বলে দিই, কাজ নিয়ে অনেকের ডিসস্যাটিসফ্যাকশন এখনও পর্যন্ত। বহু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন যাদের কাজ নিয়ে মূলত ডিসস্যাটিসফ্যাকশন, কাজ নিয়ে স্যাটিসফ্যাকশনের আলোকে আপনি পৌঁছাতে পাচ্ছেন না, কাজ নিয়ে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা
হচ্ছে না। আমি মনে করি আল্টিমেটলি আপনার কর্মজীবনে স্যাটিসফ্যাকশনটা কিছুটা হলেও আসবে। দেখুন, এটা আমি বলতে পারি না যে পুরোপুরি কাজে স্যাটিসফ্যাকশন পেয়ে যাবেন, এরকম তো হয় না রে বাবা। কিন্তু কাজ নিয়ে যে কিছুটা হলেও স্যাটিসফ্যাক্টরি একটা জায়গা আপনার হরোস্কোপ অনুসারে এই মুহূর্তে দাঁড়িয়ে আসতে চলেছে বা আসতে পারে, এই বিষয় নিয়ে কোনো রকম ডাউট, সন্দেহ আমার কিন্তু নেই। কার্যত আমার কোনো টেনশন নেই, কার্যত আমার কোনো সন্দেহ নেই। 2026 অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বছর, যে বছরে আপনি পজিটিভিটি প্রচুর 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 পরিমাণে পাবেন। আর ফেব্রুয়ারি সেই প্রতীক্ষিত মাস, যে মাসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, যে মাসে কার্যত আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে চলেছি, এবং সেই এক্সপেকটেশন আপনার কিন্তু পূরণ হবে, খুব বেশি সম্ভাবনা আছে সেই দিকে যাওয়ার। 2026 কার্যত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, যে বছরে আপনার বেশ কিছু এক্সপেকটেশন পূরণ হবে, এবং প্রফেশনাল দিক থেকে মিথুন অনেকটা এগিয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে দেখুন, মিথুন রাশি জাতক জাতিকাদের উল্লেখযোগ্য একটি ট্রানজিট হচ্ছে ট্রান্সপোর্টেশন বা ট্রাভেলিং, বাংলায় বললে ভ্রমণ। তাহলে যারা ট্রাভেলিংয়ের চেষ্টা করছেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা করছেন, সেই জায়গাতে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা সেই জায়গাটা কিন্তু আপনার জন্য কার্যত অনেক বেশি পজিটিভ হতে পারে। 2026-এ অনেকটাই পজিটিভিটি আসবে। ফেব্রুয়ারি মাসে পরিবর্তন, চেঞ্জ প্রফেশনাল লাইফে পাবেন, ট্রাভেলিংয়ের জায়গা পাবেন, অর্থাৎ ট্রান্সফারের জায়গা কিন্তু স্পষ্ট। অর্থাৎ আপনি এখন যে রাজ্যে থাকুন না কেন, যে দেশে থাকুন না কেন, যদি পরিবর্তন করার একটা পূর্ব পরিকল্পনা থেকে থাকে, খুব ভালো করে বুঝবেন, পরিকল্পনা করেছেন পরিবর্তন করার যদি পূর্ব পরিকল্পনা থেকে থাকে, সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে আপনার। এবং যারা বিদেশ যেতে চান, ভিসার প্রবলেম, আজকে আপনি খেয়াল করে দেখুন, বহু জাতক জাতিকারা তারা যখন পিএইচডি করছে, তাদের পরিকল্পনা হচ্ছে ফরেন গিয়ে পিএইচডি করব। সে বিটেক করলো ভারতবর্ষ থেকে বা তার নির্দিষ্ট দেশ থেকে, এবং পরবর্তীকালে তার একটা এমএস করার ইচ্ছা, সে বিদেশে চলে গেলেন। তাহলে ফরেন এডুকেশনের দিকে মানুষ ঝুঁকছে, প্রয়োজনীয়তা রয়েছে। এবং যে কারণে আমরা বহু মিথুনের দেখেছি, গত বছরও দেখেছি, বহু জাতক জাতিকারা তারা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা তারা বিদেশে গেলেন। কেন গেলেন? পিএইচডি করতে। কেন গেলেন? পোস্ট ডক করতে। তাহলে এই ধরনের রিসার্চমূলক এডুকেশনে যাদের ইন্টারেস্ট আছে, বা রিসার্চমূলক প্রফেশনে, আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনে যাদের ইন্টারেস্ট আছে, বহু জাতক জাতিকারা তারা ফরেনে যাচ্ছেন। এই জায়গাটা এক্সট্রিমলি ভালো। এবং নবমে শুধু রাশির অধিপতি নয়, তৃতীয় পতি যাবে, দ্বাদশ পতি যাবে। তাহলে 3, 9, 12 মানেই পরিবর্তন। ট্রাভেল, শর্ট ট্রাভেল, লং ট্রাভেল, ছোটোখাটো প্ল্যান প্রোগ্রাম করছেন, দীর্ঘদিন ধরে ঘুরতে যাবেন, কিন্তু ঘুরতে যাওয়ার হচ্ছে না। এই ধরনের যে মেন্টালিটিগুলো আমাদের থাকে, সেই মেন্টালিটিগুলো কিন্তু এবার কার্যকারী হতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। এই ধরনের মেন্টালিটিতে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা অনেক বেশি বাড়বে। এই ধরনের মেন্টালিটিতে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যাবে। সো দ্যাট উই ক্যান সে যে আমরা এখানে গ্রো করব, আমরা এখানে ভালো কিছু সুযোগ সুবিধা পাবো। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, মঙ্গলও যেহেতু নবমে যাবেন, আপনার হায়ার এডুকেশনে পজিটিভিটি থাকবে, আপনার গুরু ভাগ্যে পজিটিভিটি থাকবে। নবমে যদিও এই মুহূর্তে রাহু আছে আপনাদের, আমরা সবাই জানি, রাহু রবি, রাহু মঙ্গল বিশেষ বিশেষ যোগকে রিপ্রেজেন্ট করে। এবং আর একটা কথা মাথায় রাখতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ, আজকে মিথুন রাশির বহু জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে আঘাত পেলেন। আমি আপনাদের বলে দিই, প্রেম এবং সেখান থেকে ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স, এটা একটা বড় জার্নি। এই জার্নিটা খুব সহজ হয় না ইউজুয়ালি। দেখুন, একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে আমাদের প্রোগ্রেস দরকার, প্রসপ্যারিটি দরকার, ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে হবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। সো মানসিকভাবে স্বস্তির জায়গা বা শান্তির জায়গা পেতে হবে আমাদের। আজকে রিলেশনশিপ করেছেন, ভালোবেসেছেন, ঠিক আছে, ভেরি গুড।
কিন্তু যখন দেখছেন আপনার অপোনেন্ট অ্যাকসেপ্ট করেছে কিন্তু তার ফ্যামিলি থেকে প্রবলেম বা দুই বাড়ির ফ্যামিলি থেকে প্রবলেম, দেন আমাদের একটা রাইট ডিসিশন নেওয়ার দরকার রয়েছে। আর এবার আমার মনে হয় ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সটা ভালো। আর একটা কথা মাথায় রাখুন, খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে আজকে মৃগশিরা নক্ষত্রের ফ্যামিলির প্রতি মৃগশিরার একটা অ্যাটাচমেন্ট আছে, প্রচুর পরিমাণে অ্যাটাচমেন্ট আছে। ফ্যামিলিকে গুরুত্ব দিন, নিজেকেও গুরুত্ব দিন। মৃগশিরার ফাইন্যান্স অনেক বেটার, পারফরমেন্স বেটার হবে, কর্মজীবনটা বেটার দিকে যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে মৃগশিরার এডুকেশনাল জায়গাটা বেশ ভালো। যারা নতুন নতুন প্রফেশনাল সেটেলমেন্ট করার চেষ্টা করছেন তাদের প্রফেশনাল সেটেলমেন্টের জায়গাটা আমরা পেয়ে যাব। প্রফেশনাল দিক থেকে তাদের অগ্রগতি চলে আসবে। চাকরির সম্ভাবনা মৃগশিরার প্রকৃতভাবে আছে এবং দূরে চেষ্টা করলে সেটা বাস্তবায়িত হতে পারে, সার্থক হতে পারে। মৃগশিরা নক্ষত্রের দূর ভ্রমণের যোগ দেখলাম, প্র্যাকটিক্যালি দূর ভ্রমণের যোগ দেখলাম, যদিও 20 তারিখের পর, 20-21 তারিখের পর ফেব্রুয়ারির যাদের চাকরি চলে গেছে, একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে গেছেন, ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখুন, ফেব্রুয়ারি আশা দেখাবে, ফেব্রুয়ারি পথ দেখাবে। নক্ষত্র আদ্রার, দেখুন আদ্রা মানেই কষ্ট, বিষয়টা এরকম নয়, তবে আদ্রার লাইফটা স্ট্রাগলের। আমি আদ্রা নক্ষত্রের বহু জাতক জাতিকাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আলোচনা করেছি, তাদের হরোস্কোপ অ্যানালাইসিস করেছি। আমি একটা জিনিস দেখেছি বারবার, যে আদ্রার লাইফটা কিন্তু স্ট্রাগলের। আদ্রার লাইফটা এতটা সহজ বা সরল নয়। বহু ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের আপস অ্যান্ড ডাউন, এই যে পর্যায়ক্রমিক ব্যাপারটা, এটা আমরা কিন্তু দেখতে পাই। আদ্রা নক্ষত্রের বর্তমান পরিস্থিতিতে একটা ফাইন্যান্স খুব বড় সমস্যা, মানে যতই বলি না, প্র্যাকটিক্যালি কিন্তু সমস্যার জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে যথেষ্ট এই ধরনের একটা অবকাশ আসার প্রবাবিলিটি দেখা যায়, বা প্রবাবিলিটি দেখব বলে আমি মনে করছি। আদ্রা নক্ষত্রের এই জায়গাটা অপেক্ষাকৃত বেটার। আদ্রা ডেভেলপমেন্ট করবেন এটুকু বলতে পারি। আদ্রা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, তবে যারা লোন নিয়েছেন, লোন নিয়ে ভুগেছেন, লোন নিয়ে পড়েছেন, এখনও কনফিউজড কীভাবে লোনগুলো শোধ করবেন, দেখুন মাথা ঠুকে তো লাভ নেই, আপনাকেই শোধ করতে হবে, আপনাকেই সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং আপনি বের করতে পারবেন। এক্সট্রিম নেগেটিভ কিছু আদ্রার দেখছি না। এডুকেশন মধ্যম, বিদেশ যাত্রা আদ্রার ভালো, বিদেশে যারা আছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন প্রবলেম থাকবেই লাইফে। আদ্রা নক্ষত্রের লাইফে অনেক প্রবলেম, অনেক স্ট্রাগল, অনেক শত্রুতা। আদ্রার লাইফের অর্ধেক শেষ হয়ে যায় শত্রুতার কারণে, সেটাকে ম্যানেজ করতে হবে। আর নক্ষত্র যাদের পুনর্বসু সিচুয়েশন কিন্তু বেটার দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখছি। পুনর্বসুর পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। পুনর্বসু অনেকটা কার্যত অগ্রগতির দিকে যাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। পুনর্বসুর টাইমিং ফ্রেম কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে, যদিও এখনও পর্যন্ত অনেক পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা টেন্সড, কনফিউজড বা সোভাবে আছেন। তবে শিওরিটি দিয়ে দিই, এডুকেশন ডিপার্টমেন্টে চাকরির জায়গা খুব ভালো পুনর্বসু যে কোনো চাকরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা জীবনচক্রে দেখতে পারবো, যে কোনো ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আমরা দেখতে পারবো। পুনর্বসুর ধীরে ধীরে প্রোগ্রেস বা প্রসপ্যারিটি, সেটা আমরা লক্ষ্য করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। এটা যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। তাহলে পুনর্বসুর এই জায়গাটা আমরা একটু ম্যানেজ করি, পুনর্বসুর এই জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আস্তে আস্তে অগ্রগতি করার চেষ্টা করি। এটাতে কোনো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার যোগ নেই। পুনর্বসু যাদের মনিটারি ডিস্টারবেন্স, ভালো সময়, চাপ নেওয়ার মতো জায়গা নেই। আমি বলছি, দায়িত্ব নিয়েই বলছি, চাপ নেওয়ার মতো জায়গা পুনর্বসুর নেই। পুনর্বসুর একটু হালকা ভোগান্তি আছে, ফিজিক্যাল দিক থেকে বা অন্য দিক থেকে হালকা ভোগান্তি আছে, এটা ঠিক। সেটাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে চলতে হবে। আর গুরুজন ভাগ্যটা ভালো। এর আগে যদি কোনো ডিস্টারবেন্স জানুয়ারিতে না হয়ে থাকে, ফেব্রুয়ারিতে অসুবিধা হবে না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন। জয় শ্রী গণেশ।